Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, শুরু করছি ভোট যুদ্ধ বিকেলের বিতর্ক। টিভি 9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আজ আমরা চলে এসেছি বারাসাতে। বারাসাত লোকসভা কেন্দ্রে মানুষজন আজ প্রশ্ন করবেন কি কি বিষয় তারা পেলেন, কারণ এই বারাসাত কেন্দ্র এক সময় মানে বহু যুগ আগেই বলা যায় ফরওয়ার্ড ব্লকের জায়গা ছিল, কিন্তু 2009 সেই সমস্ত ক্ষমতা দূরে সরিয়ে রেখে তৃণমূল এখনো পর্যন্ত নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করেছে এই বারাসাত লোকসভা কেন্দ্রকে। আচ্ছা, 2024-এও কি নিজেদের জায়গা ধরে রাখতে পারবে তৃণমূল কংগ্রেস? বাকি দলের তরফ থেকে কি বলা হচ্ছে? তৃণমূল কংগ্রেস যদি কাজ করে থাকে তাহলে বাকি দলের জায়গা কোথায় থাকছে? বিজেপির ক্যান্ডিডেটকে নিয়ে প্রশ্ন হচ্ছে যে কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে তার লড়াইটা কি আদৌ হবে, সেটা কি শক্তিশালী লড়াই হতে চলেছে? এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আজকে আমাদের বিতর্কে কারা কারা অংশগ্রহণ করেছে পরিচয় করে নেব এক এক করে তাদের সঙ্গে। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন জয়ন্ত ঘোষ, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি 9 বাংলায়। সিপিআইএম এর তরফ থেকে রয়েছেন বরুণ ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি 9 বাংলায়। কংগ্রেস নেতা নীলাভ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আপনাকে স্বাগত। বিজেপির তরফ থেকে রয়েছেন রবীন্দ্রনাথ সাহা, আপনাকে স্বাগত। শুরুতে বলবো গোটা বারাসাতের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক, প্রত্যেকে বারাসাতের জন্য একটা হাততালি হয়ে যাক। তৃণমূল কংগ্রেসের কাছে যাওয়ার আগে আজকে আমি আলোচনা করব বিজেপিকে দিয়ে, কারণ কাকলি ঘোষ দস্তিদার মানে একটু অত্যুক্তি বলা হবে না যে এটা তৃণমূলের অন্যতম শক্ত ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে। সেখানে আপনাদের কাছে লড়াইটা কি অনেকটাই চ্যালেঞ্জ? শক্ত ঘাঁটি প্রশ্নই নেই। আগেও বামফ্রন্ট যেভাবে শাসক দলে থাকার সুবিধার্থে ছলে বলে কৌশলে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এটাকে আপনাদের কাছে শক্ত ঘাঁটি দেখাচ্ছে। তাছাড়া এখানে এবারের ভোট হচ্ছে কেন্দ্রের সরকার গড়বার জন্যে, সেখানে বারাসাতবাসী অপেক্ষা করছেন যে এখানে 400 পারে মোদিজির বারাসাত লোকসভা অন্তর্ভুক্ত করতে। দেশে মোদিজির নেতৃত্বে সরকার গড়বার জন্য বারাসাতবাসী মুখিয়ে রয়েছেন। দ্বিতীয় কোনো ভাবনা চিন্তা বারাসাতবাসীর কাছে নেই। বেশ, দ্বিতীয় কোনো ভাবনা চিন্তা এই মুহূর্তে দাঁড়িয়ে বারাসাতবাসীর কাছে নেই। তৃণমূল কি মনে করছে সেটা জান। দেখুন, যে কথাটা বলছি প্রতিপক্ষকে সম্মান করেই বলছি যে লড়াইটায় প্রতিপক্ষ থাকবেই, কিন্তু কারা প্রতিপক্ষ? যদি আপনি ধরেন যে আমাদের এখান থেকে ফরওয়ার্ড ব্লক একটা সময় সাংসদ ছিলেন, নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা দিতে হয়েছিল, তাকে খুঁজে পাওয়া যেত না। আর বিজেপি প্রার্থী তার যে আগের যে যার সমস্যা যেগুলো রয়েছে, যেগুলো আমরা বলতে চাইছি না প্রকাশ্যে, সেটা উনি নিজেই প্রকাশ করেছেন। বিজেপি প্রার্থী তার সঙ্গে আমাদের লড়াইটা নয়, লড়াইটা অ্যাকচুয়ালি হচ্ছিল মানুষকে কত বেশি উন্নয়ন দেওয়া যাবে। 2009 সালে মানে তৃণমূলের রেকর্ড ভাঙবে। একদম 2009 সালে কাকলি দেবী যখন বারাসাতে পা দিয়েছিলেন, অন্ধকারাচ্ছন্ন বারাসাত, সেই সময়টায় দাঁড়িয়ে বারাসাতের যে অনুন্নয়ন, দীর্ঘ সময় মানুষকে শুধু উন্নয়নের কথা বলে যে ছলে বলে কৌশলে ক্ষমতা দখল করার যে বামফ্রন্টের রাজনীতি ছিল, তারপরে দাঁড়িয়ে মানুষের দোরগোড়ায় যে তৃণমূল মনে করছে বারাসাতের ছবিটা বদলে দিয়েছে। আমি কংগ্রেসের কাছে আসবো, তারপরে বামেদের কাছে যাওয়ার পালা। কিন্তু এখন মনে করা হচ্ছে তৃণমূলের কাছে লড়াইটা টাফ, কঠিন। তার কারণ এই উত্তর 24 পরগনা এবং এই সেই বারাসাত লোকসভা কেন্দ্র। কিছুদিন আগে আমরা দেগঙ্গাতেও গেছিলাম। বাকিবুর রহমান রেশন দুর্নীতির অন্যতম কিংপিন, আর একাধিক দুর্নীতিতে জড়িত এই মুহূর্তে, মানে একদম জড়িয়ে আছে, মানে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে তৃণমূল কংগ্রেসের শাসক নেতাদের। একের পর এক নাম আসছে, সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে লড়াইটা কঠিন হবে। আপনারা মানে জোট কি কোথাও সম্ভাবনা দেখা যাচ্ছে বারাসাত লোকসভা কেন্দ্রে? না, দেখুন, প্রথমত আমরা বলছি ওনাদের মতো ওভার কনফিডেন্স আছে। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু আজ বারাসাত লোকসভার বাস্তব পরিস্থিতি বুঝতে হবে। বাকিবুর রহমান, যার কথা আপনারা বলছেন, তার ভাই আজকের দিনে দাঁড়িয়েও তৃণমূলের ব্লক সভাপতি দেগঙ্গার। এবং তাছাড়াও দেখুন, খাদ্য দুর্নীতি মামলায় কারকার বাড়ি তদন্ত হয়েছে, বা পৌর দুর্নীতি মামলায় যিনি মধ্যমগ্রাম থেকে মন্ত্রী, তার বাড়ি হয়েছে। বিধাননগর থেকে মন্ত্রী সুজিত বসু, তার বাড়ি হয়েছে। হাবড়ার থেকে যিনি তৃণমূলের সব থেকে বড় নেতা ছিলেন, এই জেলার সভাপতি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, আজকে তিনি জেলে, বালু জেলে, রেশনের চাল চুরি করে বালু জেলে। তাই মানুষ আজকে দেখেছে কিভাবে দিনের পর দিন গরিবের চাল ডাল এই বারাসাত লোকসভার অন্তর্গত বিধায়করা বিক্রি করেছে। তাই সেখানে দাঁড়িয়ে ওনারা ভাবছেন ওভার কনফিডেন্স আছে। ঠিক আছে, ওনাদেরকে আমরা শুভেচ্ছা জানিয়ে বলছি, ওনারা এবার জিতবে না, জিতবে বাম এবং কংগ্রেস জোটের প্রার্থী এখানে। বেশ, লক্ষ লক্ষ ভক্তরা পৌঁছান অযোধ্যায়। বহু বছরের প্রতীক্ষার পর আমাদের অযোধ্যার গৌরব ফিরেছে। আগে টেন্ট, ভাঙা ঘাট, নোংরা আবর্জনা, কোনো সুযোগ সুবিধা ছিল না। আর এখন
কাশী দেখুন, কেদারনাথ দেখুন, উজ্জয়ন দেখুন, সোমনাথ দেখুন, সব কিছু ভব্য দিব্য। আর মোদিজি বলেন এটা তো শুধুমাত্র ট্রেলার, বিশ্বাসের ধ্বজা এইভাবেই উঠতে থাকুক। এটা হচ্ছে মোদিজির গ্যারান্টি, এই জন্য আমাদের প্রথম ভোট মোদিজিকে। এটা হচ্ছে আমাদেরও গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। বাম কি মনে করছে জানার চেষ্টা করবো। একসময় ফরওয়ার্ড ব্লকে শক্ত ঘাঁটি, সেই বাঘের কোনো চিহ্ন তো এখনো পর্যন্ত আর আশেপাশে দেখা যায় না। ফিরে আসা কি সম্ভাবনা দেখেন? অবশ্যই এবারে 2024-এর লোকসভা নির্বাচনে বারাসাতের লড়াই হচ্ছে, একদিকে হাত পেতে টাকা নেওয়া সাংসদ, আরেকদিকে ড্রাগ পাচারকারী বিজেপি প্রার্থী। এই দুজন বনাম সততার প্রতীক, স্বচ্ছতার সঙ্গে লড়াই। সুতরাং আমরা দাবি করতে পারি বাম কংগ্রেসের জোট যে স্বচ্ছতার প্রতীক নিয়ে হাজির হয়েছে তার পক্ষেই যাবে। এবং দ্বিতীয়ত সেটা হচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি কন্ট্রোল করতেন এই নির্বাচন, তার 36 কেজি ওজন কমে গিয়ে 36 কেজি হয়ে গিয়েছেন। উনি আর এই নির্বাচনে দাপাদাপি করতে পারছেন না। সম্রাট বাকিবুর, তিনি আপাতত পিঁড়ি পেতে অপেক্ষা করছেন। সুতরাং তৃণমূলের যে ভোট মেশিনারি, রিগিং মেশিনারি, ভোট লুটের মেশিনারি, সেই মেশিনারিদের এই ভোট লুট কি বারাসাতেও হয়? অবশ্যই হয়। পৌর নির্বাচন থেকে শুরু করে আপনি দেখুন না, যে কোনো নির্বাচনে এখন জাহাই সুরাট গান্ধীনগরে জোর করে কংগ্রেসের প্রার্থীকে উইথড্র করানো হয় বিজেপির পক্ষ থেকে। আবার এখানে কিন্তু আপনি নিজেই বললেন যে যারা ভোট লুট করেছে, যাদের এক এক করে নাম বলেন, তারা জেলে। তাহলে এবার নিশ্চয়ই আপনার এক্সপেকটেশন রয়েছে বা আপনাদের এক্সপেকটেশন রয়েছে যাতে স্বচ্ছ ভোট হবে। অবশ্যই স্বচ্ছ ভোট হওয়া উচিত। নির্বাচন কমিশনের দৌড় কতটা সেটা আমরা দেখব, দ্বিতীয় দফা পর্যন্ত দেখেছি। বেশ, অভিযোগ শুনলাম, একটু তৃণমূলের কাছে আসবো এই নিয়ে। আসবো সবার কাছে আসবো এক এক করে, একটু উত্তরটা নিই। যে সরাসরি অভিযোগ যে আপনাদের এখানে রিগিং হয়, বারাসাতের কথা স্পেসিফিক্যালি মেনশন করা হয়েছে। এবং আরেকটা বিষয় যে জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান আজ তারা জেলে রয়েছে, এটা কি আপনাদের কাছে চাপে? আমরা একটা কথা বলছি আপনাকে, আমরা কোনো ধরনের অন্যায়কে আমরা জিরো টলারেন্সেই আছি, ঠিক আছে? যে কথাটা বলছিলাম একদম, যদি আপনি ভারতবর্ষের চিত্রটা দেখেন, এই জিরো টলারেন্সটা কেন বলুন তো? জেলে যাওয়ার পর হয়, যখন যে কেউ জেলে যায় তারপরে এই জিরো টলারেন্সটা হয়। না, আপনি কি করে বুঝবেন? ভারতবর্ষের রাজনীতিটা যদি দেখেন, যে প্রজ্জ্বল রাভান্না কে 2500 মহিলার তার নারী নির্যাতনের যে অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে, সে হচ্ছে হলো কেন্দ্রের প্রার্থী, বিজেপির প্রার্থী। আপনি উন্নয়ন ধর্ষকের যে প্রজ্জ্বল প্রত্যক্ষ যিনি সমর্থন করছেন প্রধানমন্ত্রী, হাতরসের ধর্ষককে প্রোটেক্ট করছেন। আজকে 72 দিন ধরে মণিপুরের যে ঘটনাটা সেটা প্রকাশ্যে আনছেন না। এইভাবে যে ভারতবর্ষের এটাকে চলছে, পরম্পরাটা চলছে কিন্তু অন্যভাবে এই পশ্চিমবঙ্গে যে জোটটা তৃণমূল কংগ্রেস চেয়েছিল, আপনি জঙ্গিপুরে দেখেছেন, অধীর রঞ্জন চৌধুরী বলছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে আপনি বিজেপিকে ভোট দিন। আপনারা তাহলে চিত্রটাকে বুঝতে পারছেন যে তলায় তলায় আপনারা বাম রাম একসঙ্গে ঘেঁষে যাচ্ছে, কংগ্রেসের সঙ্গে একটা শক্তপোক্ত করে উন্নয়নটাকে কিভাবে স্তব্ধ করা যাবে পশ্চিমবঙ্গে, তার বিরুদ্ধে যে অশুভ জোটটা, সেই জোটের বিরুদ্ধে উন্নয়ন নিয়ে তৃণমূল কংগ্রেসের লড়াই। আমরা কোনো ধরনের দুর্নীতিকে টলারেন্সের ভেতরে নেই, আমরা এন্ডোর্স করি না। প্রত্যেকটি অন্যায় হলে যারা জেলের ভেতরে আছেন, অতি দ্রুত আমরা রায়টা চাইছি, তার ভেতরে যদি কেউ অভিযুক্ত হন নিশ্চিতভাবে করবেন। বেশ, সাধারণ মানুষের কার কি প্রশ্ন রয়েছে জানবো, তবে আসছে তাকে কংগ্রেসের তরফ থেকে কিছু বলতে চাই। দেখুন, ওনারা যেটা বললেন অধীর রঞ্জন চৌধুরীর যে ভিডিওটা নিয়ে, ওনারা হয়তো জানেন না বা জেনে অসত্য বলছেন। কালকেই কলকাতা পুলিশ বলে দিয়েছে ভিডিওটা ছিল ফেক ভিডিও, এবং সেখানে উনি এটাই বলেছেন যে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে, অনেকে ভাবছেন বিজেপিকে ভোট দেওয়া ভালো, কিন্তু বিজেপিকে ভোট দেওয়ার থেকে আমরা বলছি বাম কংগ্রেস জোটকে ভোট দেওয়া ভালো। এবং আপনাদের যে চ্যানেল TV9 বাংলা, তারাও আসল ভিডিও কালকে দেখিয়েছেন, কলকাতা পুলিশ স্বীকার করেছে, নির্বাচন কমিশনও স্বীকার করেছে। এরপরে আশা করি ওনারা আর মিথ্যা কথা রটাবেন। বেশ, এবারে সাধারণ মানুষের প্রশ্ন শুনি, আপনি কিছু বলতে চাইছিলেন, বলুন। একটু আগে আমার জোট সঙ্গী, এই আমাদের তো নয়, এই CPM কংগ্রেসের যে জোট, আমি ওনাকে বলবো যে উনি আমাদের রিগের কথা বলছিল, উনি কিন্তু বারাসাতের একটা ওয়ার্ডের কাউন্সিলর, উনি কিন্তু CPM এর কাউন্সিলর। আমরা মানুষকে শান্তভাবে ভোট দিতে পেরেছি বলে আজকে উনি কাউন্সিলর হয়ে দাঁড়িয়েছেন। তৃণমূল কংগ্রেস মানুষের ভোটে জয়যুক্ত হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে, এবং বারাসাত লোকসভায় কাকলিগঞ্জ দস্তিদার বিগত দিনে যেভাবে জিতে এসছে, এবছরও 4-4 আমরা করব মানুষের ভোট নিয়ে। আর নির্দ্বিধায় শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দেয় বলে এখনো বারাসাতে CPM এর কাউন্সিলর। বেশ শান্তিপূর্ণভাবে ভোট দিলে তার প্রমাণ এই যে বরুণ ভট্টাচার্যের কথা বললো, এখানে শান্তিপূর্ণ ভোট হয়েছে, কোনো রিগিং হয়নি, জিতেছে। বারাসাতে যদি 35টা ওয়ার্ডে সুষ্ঠুভাবে ভোট হয়, তাহলে বাম এবং কংগ্রেসের যে লড়াই, সেটা কতগুলো সিট পেটে তার প্রমাণ আমরা পেয়েছি বরুণ ভট্টাচার্যকে দিয়ে। যেখানে রিগিং হয়নি সেখানেই আমরা জিতেছি।
গোটা পশ্চিমবাংলা পঞ্চায়েতে, গোটা পশ্চিমবাংলা বিধানসভা, গোটা পশ্চিমবাংলা লোকসভাতেই একই রকমভাবে এইভাবে রিগিং করে জিততে জিততে। বেশ বেশ, আজ আমার মতন অনেক পরিবারের মাথায় ছাদ রয়েছে, আর আগে আমাদের কপালে জুটত ছাদ থেকে জল পড়া, তাপের ঝলকানি, আর তার সাথে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন গ্যাসের কানেকশন, পানীয় জল, বিদ্যুৎ, রেশন, শৌচালয়। আর এত কিছুর পরও মোদিজি বলছেন এটা নাকি একটা ট্রেলার মাত্র। দারিদ্রতা থেকে মুক্তি, এটাই হলো মোদির গ্যারেন্টি। তাই আমরা এবার ঠিক করেছি আরো একবার মোদি সরকার, আর এটা আমাদের গ্যারেন্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। কারো এদিকে প্রশ্ন রয়েছে বলুন। আচ্ছা, এই তৃণমূলের বন্ধু উনি সাধারণ নাগরিক নয়, উনি যেটা বলল সুষ্ঠুভাবে ভোট হয়, এটা কাঁঠালের আমসত্ব ছাড়া আর কিছু না, অথবা সোনার পাথর বাটি। বাংলায় সুস্থভাবে ভোট হয়, এটা 8 থেকে 80 শুনলে সবাই হাসবে। সুতরাং আপনারা এই কথাগুলো না, 12 লোকসভা কেন্দ্রেও তাই বলছেন সুস্থভাবে ভোট হয় না। এবারে মনে হচ্ছে সুষ্ঠুভাবেই হবে, তার কারণ সেন্ট্রাল ফোর্স ভোটটা কন্ট্রোল করবে বলে সুষ্ঠুভাবেই ভোটটা হবে। আচ্ছা, বেশ বেশ বেশ, এদিকেও প্রশ্ন রয়েছে, নেব এক এক করে সবার প্রশ্ন নেব। তৃণমূল এইমাত্র বলল যে তৃণমূলের ওখানে নাকি জিরো টলারেন্স, তাহলে কিছু সম্প্রতি কুণাল ঘোষ বলল যে 2021 সালের আগে নাকি পার্থ চট্টোপাধ্যায় টাকা নিত চাকরির হতো 2016। হ্যাঁ, তাহলে কেন তখন জিরো টলারেন্স হয়নি? এখনো নাকি সম্প্রতি একজন মন্ত্রী টাকা নিচ্ছে, তাহলে এখন কেন জিরো টলারেন্স হচ্ছে? ভালো প্রশ্ন, উত্তর নেব। বুদ্ধদেব ভট্টাচার্যও বলেছিল যে চোরেদের মন্ত্রিসভায় থাকবো না, ঠিক আছে, এটা মাথায় রাখা উচিত। আর দ্বিতীয় কথা আমি যেটা বলছি যে আমাদের সঙ্গে লড়াইটা কাদের? বিজেপি প্রার্থী, স্মাগলার, একজন গ্যাংস্টার, ড্রাগ মাফিয়া, সে একজন ক্যান্ডিডেট, আর একজন প্রখ্যাত চিকিৎসক। আপনারা সাধারণ চোখে বুঝতে পারছেন যে কোন প্রার্থীকে দিতে হবে। যে প্রার্থী মানে বিজেপির প্রার্থীর কথা বলছেন? বিজেপির প্রার্থী বলছি, আর আরেকজন প্রার্থী তো যতবার দাঁড়াচ্ছেন ততবার হারছেন। সে বিধানসভা হলে আমরা 4-4। বেশ বেশ, বিজেপির থেকে সময় যেহেতু শেষের দিকে আমি নেব। বিজেপির ক্যান্ডিডেট গ্যাংস্টার, ওরা যে কথা বলতে চাইছে সেটা কাকলি ঘোষ দস্তিদার মঞ্চে দাঁড়িয়ে বলুক, কারণ আমাদের প্রার্থীকে বিচার ব্যবস্থা ক্লিন চিট দিয়েছে, তারপর নির্বাচনে দাঁড়িয়েছে, নির্বাচনে মানুষের আশীর্বাদ নিয়ে তিনি জয়ী হয়েছেন। এই প্রশ্ন আসছে কেন? যদি আপনাদের সাহস থাকে সময় শেষের দিকে সিপিএম বলবে, আসবো সময় শেষের দিকে, একদম সময় শেষের দিকে আসবে। এই নির্বাচনটা ব্যক্তি লড়াই না, এই নির্বাচনটা হচ্ছে পলিটিক্যাল লড়াই। এখন এই নির্বাচনে দেশটা থাকবে কি, একদম দেশের ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদ টিকবে কিনা, দেশের সংবিধান রক্ষা পাবে কিনা। একদিকে দাঁড়িয়ে দেশের সম্পদ লুট হয়ে যাচ্ছে মোদির নেতৃত্বে, সেই দেশের সম্পদকে রক্ষা করতে পারবো কিনা, এই একটা যেমন লড়াই। আরেকটা লড়াই হচ্ছে দুর্নীতিযুক্ত প্রশাসন গোটা রাজ্যে, যা চাকরি, বালি, কয়লা থেকে শুরু করে সব চুরি হয়ে গেছে, রেশনের চাল গম, এই চোরেদের বিরুদ্ধে এই নির্বাচন। সুতরাং এই নির্বাচনে মানুষের স্বার্থে যে সরকার হবে, জনমুখী সরকার, কর্পোরেটদের সরকার নয়, জমিদার প্রথা নয়, মানুষের সরকার। বুঝতে পারলাম, আপনি বলুন, একদম সময় শেষে দিকে বলুন। উনি তো অনেক কথা বলছিলেন, আমি সিপিএম এর প্রার্থীর কথাই বলি যে ওনার নামে কিন্তু বারাসাত পৌরসভার গরিব মানুষের ট্রিপল চুরির অভিযোগ রয়েছে। তো তাদের মুখে আমরা এই চুরির কথা শুনবো না। সিপিএম মানে বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী, এবং এটা দেশের নির্বাচন। সেই দেশে একটু আগে আপনারা বলছিলেন যে উত্তর 24 পরগনা থেকে অনেক বেশি নেতাকে জেলে যেতে হয়েছে, তাই এই রেজাল্ট নাকি খারাপ হবে। তাহলে গুজরাট থেকে সব থেকে বেশি দেশের টাকা মেরে গুজরাটিরা এই দেশ ছেড়ে চলে গেছে, তাহলে কি পুরো সময় একদম শেষের দিকে, সময় শেষের দিকে সংক্ষেপে। বিজেপির আগের লোকসভার প্রার্থীর নাম হলো মৃণালকান্তি দেবনাথ। তিনি বলছেন এই চোর ড্রাগ মাফিয়ার হয়ে একটা ভোট মানুষের কাছে চাইতে যাব না। সেক্ষেত্রে দাঁড়িয়ে উন্নয়নের সঙ্গে থাকবে তৃণমূল কংগ্রেস। আপামর জনসাধারণের জন্য যে উন্নয়ন বারাসাতে এনে দিয়েছে, সে মেডিকেল কলেজ হোক কিংবা আমাদের আলোকিতকরণ, সময় একদম শেষের দিকে দাদা, সময় একদম শেষের দিকে। এর জন্য কাকলি সময় একদম শেষের দিকে, সময় একদম শেষের দিকে। এই যে আমাদের কথা বলছে, আমাদের মৃণালকান্তি দেব, সে প্রার্থী হতে পারেনি। আমাদের দলের কিছু পরিকাঠামো আছে, একজন প্রার্থী বারবার হতে পারে না, তা আমাদের দলের নিয়ম এটা। কিন্তু ওদের এখনো যে দায়িত্বে আছে কুণাল ঘোষ, টিভিতে দাঁড়িয়ে কি বলছে? চোর তো বলছে। জগন্নাথ সরকার তো আবার প্রার্থী হয়েছে, জগন্নাথ সরকার তো জিতেছিল, জগন্নাথ সরকার তো আবার প্রার্থী হয়েছে। বলছেন কেন যে দলের প্রোটোকল যে প্রার্থী হতে পারে না? দল যাকে মনোনীত করে সেই প্রার্থী। বুঝতে পেরেছি, সময় একদম শেষের দিকে। তৃণমূল কংগ্রেস বলছে যে উন্নয়নই শেষ কথা বারাসাত কেন্দ্রে, কিন্তু অন্যদিকে বাকি দল
বিজেপি এবং জোট বারবার করে বলার চেষ্টা করছে যে এই বারাসাত কেন্দ্রের রিগিং এবং দুর্নীতি, রেশন দুর্নীতির কথা বারবার বলা হচ্ছে, যে কারণে তৃণমূলের কাছ থেকে এই কেন্দ্র চলে যাবে। বাকিটাকে সময় জানা যাবে। দেখা হবে অন্য কোথাও বিকেলের বিতর্ক নিয়ে। সঙ্গে থাকুন TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.